Have a blast! तो मिनिस्टर रहेगा सिर्फ 5 साल के लिए, पर मैं मरते दम तक रहूंगा IAS। সো গাইস, এখন আমি করবো গেম চেঞ্জার মুভির ট্রেলার রিভিউ। ফাইনালি সিনেমাটার ট্রেলার চলে এসেছে। সিনেমাটা রিলিজ হতে আর 1 সপ্তাহ বাকি। 10th জানুয়ারি রিলিজ পাচ্ছে প্যান ইন্ডিয়া স্কেলে। কিন্তু সিনেমাটার ট্রেলার যে সময় আসার কথা সেই সময় আসে না। তেলেগু ল্যাঙ্গুয়েজটাই 1 ঘন্টা লেটে আসে, তারপরে তামিল ল্যাঙ্গুয়েজে এবং হিন্দিতে অনেক রাতের দিকে ট্রেলার আসে। সাউথের ম্যাক্সিমাম সিনেমার ক্ষেত্রে এরকমটা হয়, এই সিনেমার ক্ষেত্রে এমনটা হওয়া স্বাভাবিক। আফটার ট্রেলারটা কেমন হলো সেটা নিয়ে যদি কথা বলি, তো মেকার্সরা প্রথম থেকেই যেভাবে মার্কেটিং করছে, প্রথম থেকেই বলে আসছে যে এটা একটা মাস এন্টারটেনার ফিল্ম হতে চলেছে। তো সেটাই এই ট্রেলারের মধ্যে আমরা আরও একবার দেখতে পাচ্ছি। খুবই ওভার দ্য টপ অ্যাকশন হচ্ছে সেখানে। রামচরণ, এস জে সূর্যা, তাদের ফেস অফ, তাছাড়া ব্যাকগ্রাউন্ডে যেসব আর্টিস্ট আছে একটা গ্র্যান্ডিয়ার প্রোভাইড করছে। তো সিনেমাটার বাজেট অনেকটাই বেশি, 400 থেকে 450 কোটি এরকম বলা হচ্ছে। এস শঙ্করের মতো ডাইরেক্টর যখন ডাইরেক্ট করছে, এরকম একটা প্রোডাক্ট বেরিয়ে আসবে আশা করা যায় না। কারণ এখানে ভিএফএক্স এর কাজ খুবই দুর্বল মনে হয়। কিছু জায়গায় ব্লাস্ট হচ্ছে বা বিল্ডিং ভেঙে পড়ছে, সেই সবগুলো গ্রিন স্ক্রিনে করা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে খুবই পুরাতন দিনের মতো করে এডিট করা হয়েছে, যেখানে রামচরণের চোখের মধ্যে একটা লেজার লাইট জ্বলছে, এরকম জিনিসপত্র দেখানো হয়েছে যেগুলো আজকের দিনে দরকার ছিল না। এস শঙ্কর ইউনিক কিছু সিনেমা দিয়ে এসছে, তার থেকে এরকমটা সবাই এক্সপেক্ট করবে না, যে কারণে এই ট্রেলারটাও একটা মিক্সড রিভিউ পাচ্ছে। এই ট্রেলারটা থেকে আমরা একটা সিম্পল স্টোরি বুঝতে পারছি যে রামচরণের ডবল রোল, যে বাবা ক্যারেক্টারটা, সে একজন পলিটিশিয়ান থাকবে, তাকে কিছু বিট্রে করে মেরে ফেলে দেওয়া হবে এবং তারপরে তার ছেলে তার বাবা সম্পর্কে জানবে না, কিন্তু সে কলেজ স্টুডেন্ট থেকে IAS অফিসার, তারপরে একজন কালেক্টর হয়ে উঠবে। এই পলিটিশিয়ানটার এগেনস্টে দেশের হয়ে লড়বে এবং শেষ পর্যন্ত কি হয় সেটা নিয়ে এই সিনেমাটা একটা সোশ্যাল মেসেজ দেবে, সেটা তো পরিষ্কার। এবং এস শঙ্করের প্রিভিয়াসলি যত সিনেমা এসে সেগুলো সোশ্যাল মেসেজ দেয়। আর সিনেমার টপিকগুলো যাই হোক না কেন, সে পলিটিক্যাল থ্রিলার জনরার সিনেমাই বেশি বানিয়ে এসছে, কিন্তু সেখানে একটা সোশ্যাল মেসেজ থাকে, একটা ইউনিক ব্যাপার থাকে। এই সিনেমার ক্ষেত্রে এখনো অবধি ফিল করা যাচ্ছে না। সিনেমাটা দেখলে আরো বেটার বলা যাবে যে কোনো রকম ইউনিকনেস তার কাজের মধ্যে আবারও ফুটে আসে কিনা। কারণ প্রিভিয়াস ইন্ডিয়ান 2 সিনেমাটা এতটা ডিসঅ্যাপয়েন্ট করেছিল অডিয়েন্সকে, ওকে সেই সিনেমাটাকে নিয়ে এতটা ট্রোল করেছে, তার এই কাজটা নিয়েও ডাউট আছে মানুষের মধ্যে। তো এই ট্রেলারের এডিটিংটা খুবই ভালো হয়েছে। ট্রেলারটাকে একটা প্যাটার্নে কাটা হয়েছে। প্রথমে রামচরণের এন্ট্রি হচ্ছে, তারপরে একটা ফ্যামিলি অ্যাঙ্গেল, লাভ অ্যাঙ্গেল ঢোকানো হচ্ছে, সেখানে কমেডি ভিলেনের এন্ট্রি হচ্ছে এবং তারপর রামচরণের ক্যারেক্টারটা ডাউনফল হচ্ছে এবং শেষে গিয়ে সে আবার রাইজ করতে হচ্ছে। সেটা বেশ ভালো লাগছে। মাঝখানে যে ফ্যামিলি অ্যাঙ্গেলটা ঢোকানো হয়েছে বা কমেডি জোর করে ঢোকানো হয়েছে, সেটা একটু ইরিটেটিং লাগে। এছাড়া ওভারঅল ট্রেলারটা খুবই এঙ্গেজিং। সেখানে বিজিএমের কাজ খুবই ভালো এবং এখানে টিজারের তুলনায় একটা ভেরিয়েন্ট বিজিএম আমরা এন্ডে শুনতে পাই, যেটা খুবই ভালো ছিল। তো রামচরণের যেরকম লুক দেওয়া হয়েছে, তার স্ক্রিন প্রেজেন্স দামদার ফিল দিচ্ছে। তাছাড়া এস জে সূর্যা, সে এরকম লাউড ক্যারেক্টার করলেও তার এই যে অ্যাক্টিং দেখতে ভালো লাগে। অন স্ক্রিনে তার প্রেজেন্স সত্যি বলতে টপ নচ হয়, যেটা প্রিভিয়াসলি সূর্যের স্যাটারডে সিনেমাতেও একটা ওভার দ্য টপ লাউড ক্যারেক্টার ছিল, কিন্তু সেটা সে দারুণভাবে পুল আপ করে দিয়েছিল। তো এখানেও সেরকমই একটা অ্যাঙ্গার ইস্যু নিয়ে সিনেমা, একজন পলিটিশিয়ান একজন IAS অফিসারের মধ্যে যখন টাসেল হবে সেটা দেখবার হবে, সেখানে ডায়লগ বাজি। এবং এই ট্রেলারের মধ্যে শুরুতে যে ডায়লগটা শুনতে পাচ্ছি সেটা খুবই ভালো ছিল। শেষে যেরকম রামচরণ বলছে যে তুই মন্ত্রী 5 বছরের জন্য, আমি IAS সারা জীবনের জন্য, এসবগুলো শুনতে ভালো লাগে। স্পেশালি তেলেগু ভার্সানটাতে রামচরণ, এস জে সূর্যা যেহেতু অরিজিনাল ভয়েস, সেসবগুলোর মধ্যে একটা ওজন আছে, একটা দমদার ব্যাপার ফিল করা যাচ্ছে না বুঝতে পারলেও। কিন্তু হিন্দি ভার্সানটাতে কাকে দিয়ে ডাবিং করানো হয়েছে ঠিক জানি না, কিন্তু সেখানে রামচরণের ভয়েসটা একটু আর্টিফিশিয়াল লাগছে। আমার মনে হয় ট্রিপলারে যেহেতু রামচরণ নিজে ডাবিং করেছিল, তো তারই এই সিনেমাটাও ডাবিং করা উচিত ছিল। তো এই ট্রেলারটা দেখে একটা রেগুলার মাস সিনেমা যেমন হয়, প্রিভিয়াসলি সাউথে যেরকম সিনেমা হয়ে গেছে, সেই সব সিনেমার মতো একটা ভাইব দিচ্ছে। তবুও যদি পুরাতন জিনিসটাকে তারা আরও একবার এঙ্গেজিং হইতে স্ক্রিন প্লে ওয়াইজ দেখাতে পারে, সেটা ভালোভাবে মাস অ্যাপিলের সাথে, মাস ডায়লগের সাথে করে থাকে, সেটা দেখতে যদি অনস্ক্রিন ভালো লাগে, তাহলে সিনেমাটা এনজয় করবে অডিয়েন্স। এবং সংক্রান্তিতে যেহেতু আসে, তেলেগুতে তো বাম্পার একটা ওপেনিং নেবে। এবার হিন্দি বেল্টে রামচরণের কিরকম কি ফ্যান ফলোইং হয়েছে, তাদের এই ট্রেলারটা ভালো লাগবে কিনা সেটাই দেখবার। তো আমার এই ট্রেলারটা তো বেশ ভালো লেগেছে। আর দেখা যাক সিনেমাটা বক্স অফিসে রিলিজ হয়ে কেমন কি পারফর্ম করে, সিনেমাটা ওভারঅল কেমন হতে পারে। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন। আপনি যদি দেখে থাকেন, আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।